পাকিস্তানে সব প্রদেশে বাঙালিদের দেখা যায় না, যথেষ্ট কারণ আছে। কারণ পাকিস্তানের সব প্রদেশে যদি বাঙালিরা থাকে তারা তাদের মতো করে চলতে পারবে না, খেতে পারবে না, তাদের জন্য লাইফ স্টাইলটা অনেক বেশি কষ্টকর হয়ে যাবে। দেখো আমরা যখন বিদেশে যাই, আমরা এখন যদি দেখা যায় যে একটা কলোনিতে থাকি না, অনেক সময় দেখা যায় পুরনো হয়ে গেলে তখন আমরা বাঙালিরা একটা কলোনিতে থাকার চেষ্টা করি। তো পাকিস্তানেও এমন, তাদের একটা আলাদা কলোনি আছে বাঙালিদের, সেখানে তারা থাকার চেষ্টা করে। তাদের হচ্ছে খাওয়া দাওয়া সব কিছু করে, বাঙালি খাবার, বাঙালি মাছ সব কিছু তারা নিজেরাই আমদানি রপ্তানি করে থাকে যতটুকু জানি। তাদের এখানে সব রকম সবজি টবজি সব আছে, কিন্তু ফুল পাকিস্তানে ঘুরলে তাদের খাবার দাবার সব কিছু পাওয়া যাবে না। ফুল পাকিস্তানে কিন্তু নেই, কিন্তু ওইখানে আছে। ওইখানে তাদের আমাদের বাঙালিদের চয়েসেবল খাওয়ার জন্য সবই আছে ওইখানে। আমরা যদি যাই এখানে তাহলে আমরা সব কিছুই পাবো। ইনফ্যাক্ট আমরা নিজেরাও কিন্তু পাকিস্তানে বাঙালিরা কোথায় থাকে, পাকিস্তানে বাঙালিরা কোন জায়গাতে থাকে বেশি, তোমাদেরকে আজকে বলবো আমি যে পাকিস্তানে বাঙালিরা কোন জায়গায় থাকে আর পাকিস্তানে বাঙালিদের মেন থাকার স্থান, তাদের খাওয়া দাওয়া চলাফেরা সব কিছু কোন স্থানে বেশি দেখা যায়, কোথায় গেলে পাকিস্তানে বাঙালিদের দেখা যাবে। একদম ঠিক, পাকিস্তানে কোথায় থাকে বাঙালিরা, পাকিস্তানে বাঙালিদের খাওয়া দাওয়া কালচার এটা কি, তারা কি পাকিস্তানদের মতোই চলে নাকি বাঙালিদের মতো করে চলে, তাদের এখানে কি সব কিছু পাওয়া যায়, তারা কিভাবে তাদের এই গোত্রটা এখানে গড়ে তুলেছে, তাদের ভুল এরিয়া দিয়ে তারা কিভাবে ওখানে চলাফেরা করছে, তাদের কি কোনো প্রবলেম হচ্ছে পাকিস্তানে, তারা কি কোনো ধরনের সমস্যা ফেস করছে। হ্যাঁ একদমই তাই, তোমাদেরকে বলবো আজকে আমি, তোমরা ক্লিয়ার হয়ে যাবে যে পাকিস্তানে বাঙালিদের অবস্থান কোথায়, কী লেভেলের কী পর্যায়ের আছে, আর তাদের সব কিছু লাইফস্টাইল আজকে আমি কিছুটা তোমাদেরকে বর্ণনা করব। সঙ্গে থাকো, তাহলে তোমরা অনেক কিছু বুঝতে পারবে আর জানতেও পারবে। আচ্ছা, কথা হচ্ছে যে পাকিস্তানে সব প্রদেশে বাঙালিদের দেখা যায় না, যথেষ্ট কারণ আছে। কারণ পাকিস্তানের সব প্রদেশে যদি বাঙালিরা থাকে তারা তাদের মতো করে চলতে পারবে না, খেতে পারবে না, তাদের জন্য লাইফ স্টাইলটা অনেক বেশি কষ্টকর হয়ে যাবে। দেখো আমরা যখন বিদেশে যাই, আমরা এখন যদি দেখা যায় যে একটা কলোনিতে থাকি না, অনেক সময় দেখা যায় পুরনো হয়ে গেলে তখন আমরা বাঙালিরা একটা কলোনিতে থাকার চেষ্টা করি। তো পাকিস্তানেও এমন, তাদের একটা আলাদা কলোনি আছে বাঙালিদের, সেখানে তারা থাকার চেষ্টা করে। তাদের হচ্ছে যে বেশিরভাগ তোমার করাচিতে দেখতে পারবা, করাচিতে হাজারো বাঙালির অবস্থান, করাচিতেই বাঙালিরা বেসিক্যালি থাকে, অন্যান্য জায়গাতে কমই দেখতে পারবা তুমি। মেন হচ্ছে করাচি, তো করাচিতে হচ্ছে বাঙালিদের মেন জায়গা। আর ওখানে হচ্ছে তোমার বাঙালিদের মানে নিজস্ব মার্কেট আছে, বাজার আছে, যেখানে বাঙালিরা নিজস্ব খাওয়া দাওয়া সব কিছু করে, বাঙালি খাবার, বাঙালি মাছ সব কিছু তারা নিজেরাই আমদানি রপ্তানি করে থাকে যতটুকু জানি। তাদের এখানে সব রকম সবজি টবজি সব আছে, কিন্তু ফুল পাকিস্তানে ঘুরলে তাদের খাবার দাবার সব কিছু পাওয়া যাবে না। ফুল পাকিস্তানে কিন্তু নেই, কিন্তু ওইখানে আছে। ওইখানে তাদের আমাদের বাঙালিদের চয়েসেবল খাওয়ার জন্য সবই আছে ওইখানে। আমরা যদি যাই এখানে তাহলে আমরা সব কিছুই পাবো। ইনফ্যাক্ট আমরা নিজেরাও কিন্তু পাকিস্তানে গেলে আমরা হয়তো পাকিস্তানে মানে করাচিতে যাই, করাচিতে গেলে আমরা পাকিস্তানে বাঙালিদের বাঙালি খাবার সব খেতে পারবো, অন্য অন্য জেলাতে গেলেও খেতে পারবো না, আমরা শুধু করাচিতেই পাবো। বাঙালিদের ইলিশ মাছ থেকে শুরু করে সব ধরনের মাছ টাছ সব কিছু এটা আমরা পাবো শুধু একমাত্র করাচিতে, ফুল পাকিস্তানে কখনোই পাবো না। তো পাকিস্তানের এই যে বিশেষ কিছু দিক তোমরা দেখতে পাচ্ছ, এই দিকগুলো সত্যিই ভাবার মতো যে বাঙালিদের অবস্থানটা কোথায়। এমনি নর্মালি অনেক মেয়ে আসছে, ছেলে আসছে ঘোরাফেরার সূত্রে, ফ্যামিলি সূত্রে এখানে ওখানে ছুটিয়ে ছুটিয়ে আসে, কিন্তু মেনলি হচ্ছে যে ফুল বাঙালিরে তোমরা দেখতে চাও পাকিস্তানে, তাহলে তোমরা এখানে যেতে হবে, তোমাদেরকে যেতে হবে এখানে। তোমরা করাচিতে যাবা, দেখতে পাবে এখানে পুরো বাঙালি কলোনি আছে। তো বাঙালি কলোনি আছে, আরও অনেক অনেক দেশের লোক আছে, ইন্ডিয়ানও বোধহয় খুব পাওয়া যাবে খুঁজলে। তো আছে বাঙালি কলোনি, সেই বাঙালিরা এখানে থাকে, নিজেদের মতো করে চলে। আর তারা অনেক সময় সবজিও লাগায়, তাদের বাঙালি সবজি, আবার অনেক সময় বাঙালি সবজি আমদানি রপ্তানিও করে। ঠিক আছে, আমি যখন করাচিতে গেছি, আমি করাচিতে যাওয়ার পরে সব রকম জিনিস দেখতে পাইছি এখানে, বাঙালি সবাই নিয়েই পাওয়া যায়, যদিও অনেক বেশি দামের, কারণ বাংলাদেশের দামে তো এখানে পাবো না, প্রচুর দামের, বাট পাওয়া যায় সব কিছু, সব কিছু পাওয়া যায়। তোমরা বাঙালিরা যা যা খাবা সবই পাওয়া যায়, ম্যাক্সিমাম পাওয়া যায়, 100% তো পাওয়া যাবে না, ম্যাক্সিমাম পাওয়া যায়, যতটুকু তোমরা চাও ততটুকু তোমরা এখানে পেতে পারো। তো আমারও অনেক ভালো লাগে যখন আমি যাই ওখানে বাঙালি খাবার। আমি ইলিশ মাছ আনছিলাম, চিংড়ি মাছ আনছিলাম, সেটাও করাচি থেকে। তো যদিও অনেক দূর হয়ে যায়, বরফ দিয়ে দিয়ে আনতে হয় সেখান থেকে, আমার বাসা অনেক দূর। করাচি হচ্ছে সিন্ধ প্রদেশ, আমার হচ্ছে যে পাঞ্জাব প্রদেশ। তো সিন্ধ আর পাঞ্জাব প্রদেশ তো অনেক লং ডিফারেন্স, ঠিক আছে। তো ট্রেনে যাওয়া আসা করতে হয়, ফ্লাইটও আছে, বাসও আছে, তো চেঞ্জ করে করে আসতে হয়। সিস্টেমটা অনেক বেশি কঠিন সিস্টেম, কিন্তু তারপরও যেহেতু বাঙালি মানুষ, মন তো মানে না,
আমি আমার সাথে অনেক বাঙালির কথা হয় মোবাইলে, অনেক বাঙালির কথা হয় মোবাইলে। তারা করাচি থাকেন, আমাকে ইনভাইট করে বারবার। অবশ্য আমি করাচি যেও তাদের বাসা যাইনি এখনও। তারা বারবার ইনভাইট করে আমাকে আসার জন্য। আমি যাবো এবার গিয়ে পুরো করাচির বাঙালি কলোনির ভিডিও তোমাদেরকে দিব। তোমরা দেখার পর আর বেশি ক্লিয়ার হয়ে যাওয়া যে পাকিস্তানে বাঙালিরা আসলে কত সুন্দর অবস্থানে আছে, ভালো অবস্থানে আছে। তাদেরকে সব রকম ফ্যাসিলিটিস দেওয়া হয়। আর যারা পুরনো বাঙালি আছেন, এখানে জন্মগ্রহণ করেছেন, এখন অনেক দিন হয়ে গিয়েছেন, তারা কিন্তু পাকিস্তানের আইডি কার্ড সব কিছুই পাচ্ছে। তাদেরকে কোনো রকম মানে অনীহা বা কোনো কিছুই করা হচ্ছে না, সবই তাদেরকে দেওয়া হচ্ছে। যারা নতুন জন্মগ্রহণ করতেছে তাদেরকেও দেওয়া হচ্ছে সব কিছু, ঠিক আছে? তো এটা আসলে মানে ফ্যাসিলিটিস ছাড়া আর কিছু না, সবই পায়, তারা সবই পায়। তারা তখন অভিযোগও করেনি, এখন এই বিষয় করেছে, কোনো অভিযোগও করেনি, তারা ঠিকই আছে সব বিষয়। তোমরা যারা যারা চাচ্ছ তারা এসে দেখে যেতে পারো। যারা যারা পাকিস্তান আসবে অবশ্যই ট্যুর করে যাবো এখানে। ধন্যবাদ।